৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনা নাড়িয়ে দেয় দেশের প্রতিটি মানুষকে। দ্রুত বিচারের দাবিতে ফুঁসে ওঠেন সর্বস্তরের জনগণ। ঘটনার দুদিন পর পরিবারকে সান্ত্বনা দিতে তাদের বাসায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। দেন দ্রুত সময়ের মধ্যে বিচার শেষ করার প্রতিশ্রুতি। সেই প্রতিশ্রুতি রক্ষায় দ্রুত গতিতে চলে তদন্ত। শনিবার তদন্ত কর্মকর্তাকে ডিএনএ রিপোর্ট হস্তান্তর করে সিআইডি। ডিএনএ রিপোর্টে সোহেল রানার নমুনা পাওয়া গেছে বলে জানান তদন্ত কর্মকর্তা। ফলে ঈদের আগে শেষ কর্মদিবস রোববারই মামলার চার্জশিট আদালতে জমা দেবেন বলে নিশ্চিত করেন তিনি। চার্জশিট নিয়ে বাদীপক্ষের কোনো আপত্তি না থাকলে এদিনই বিচার শুরুর প্রস্তুতি রয়েছে রাষ্ট্রপক্ষের। আদালত চার্জশিট গ্রহণ করে এই মামলাটা বিচারের জন্য বিচারিক আদালতে বদলি করবে। মামলা যদি চার্জশিট গ্রহণ করে বদলি হয়ে যায়, দেন এই মামলার বিচার কার্য চার্জ গঠনের মধ্য দিয়ে বিচার প্রক্রিয়া শুরু হবে। বিচারিক আদালতে মামলা দ্রুত নিষ্পত্তি হলেও যেন আপিল বিভাগে আবেদনের মাধ্যমে রায় কার্যকরে বিলম্ব না হয়, সেজন্য বিশেষ আপিল শুনানির ব্যবস্থার পরামর্শ দেন আইনজীবীরা। 25 সালের সংশোধনী আইন এটাতে থাকেন, আর বাকি কিছু দেখার দরকার নাই। 90 কর্মদিবস তো লিখাই আছে, এটা মানতে সমস্যা কি? সেখানে আপনাদের ডিএনএ বের করতে ডিএনএ আসতেই 7 মাস লাগে। এই জন্যই অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। এদিকে সচিবালয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান 5 থেকে 7 দিনের মধ্যে শেষ করা হবে রামিসা হত্যার বিচার কাজ। এর মধ্যে ছুটিতে যাবে, আপনারা অনেকে জানেন, কিন্তু এই বিশেষ আদালতটা ছুটি মাননীয় চিফ জাস্টিস বাতিল করার চিন্তা করছেন। এখনো হয়েছে কিনা আমি জানি না, এটা আইন মন্ত্রণালয় ডিল করছে। আমরা একজন স্পেশাল পিপি নিয়োগ করেছি শুধুমাত্র এই মামলাটা ডিল করার জন্য। সব কিছু বিবেচনায় আমরা আশা করছি যে আজকের মধ্যে তো চার্জশিট প্রদান করা হবেই, এবং খুব সম্ভবত 5 থেকে 7 দিনের ভিতরে এই বিচার কার্য সমাপ্ত হবে। গেল 19 মে রাজধানীর পল্লবীর বাসায় রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে প্রতিবেশী সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে গ্রেফতার করলে আদালতে তারা দায় স্বীকার করে জবানবন্দি দেন। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।